जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज आमी श्रीमद् भगवद गीतार एकादश अध्याय विश्वरूप दर्शन योग श्लोक 39 पाठ करছি। वायु यमः अग्निः वरुणा शशांकः प्रजापतिः तवं प्रपितामहः च नमः नमस्ते अस्तु सहस्रकृतवः पुनश्चः भूयः अपि नमस्ते नमस्ते। तुम्ही वायु, तुम्ही यम, अग्नि, वरुण, चंद्र, प्रजापति, ब्रह्मा प्रभृति মহ। অতএব তোমাকে আমি সহস্র প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারংবার নমস্কার করি। এখানে অর্জুন ভগবানের সেই রূপ দেখে এতই বিস্মিত হয়ে গেছে, আপ্লুত হয়ে গেছে কি সে বারংবার তাকে সে করজোড়ে প্রণাম করে যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 40। नमो प्रस्थते अथः पृष्ठते ते नमःस्तु ते सर्वतः एवं सर्वे अनन्तवीर्यः अमित विक्रम तवं सर्वं समाप्नोषि ततः असि सर्वः। हे सर्व आत्मा আমি তোমাকে কর জোড়ে নমস্কার করছি। হে সর্বশক্তিশালী, হে অনন্তহীন শক্তির মালিক, হে অসীম, তুমি যে সব জায়গায় বিরাজমান, তোমাকে যে আমি সব জায়গায় দেখতে পাচ্ছি, যেখানে আমি চোখ ঘুরিয়ে দেখছি আমি যে তোমাকেই পাচ্ছি। হে ভগবান। এখানে অর্জুন বুঝতে পেরেছিল কি শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই প্রভু যার থেকে সমস্ত ব্রহ্মাণ্ড চলে, সমস্ত সৃষ্টি চলে। সেই সৃষ্টির আদিকর্তা, সে সমস্ত ভগবান, সে সব কিছু জানে, সে সব কিছুই তো করে। আমরা তো সাধারণ মানুষ, আমরা যে বলি আমি করেছি, আমরা কিছুই করি না, সব তো সেই করে। হে শ্রীকৃষ্ণ নমস্কার, তোমায় প্রণাম ঠাকুর, তোমায় প্রণাম। আজ আমি আমার এই ব্লগ এখানে শেষ করছি। আগামী ব্লগে আবার একটি শ্লোক নিয়ে আসব। আমার এই ছোট্ট একটু প্রয়াস যদি আপনার একটু ভালো লাগছে তাহলে অবশ্যই কৃষ্ণ নাম সারা জগতে ছড়িয়ে দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।